আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমার সঙ্গে আছেন, আশা করি সকলে ভালো আছেন। আজকে স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আমরা যে বিষয়টা জানব সেটা হলো, স্বপ্নে যদি আপনি চোখ দেখেন কি কি ব্যাখ্যা হতে পারে, সমস্ত বিষয়গুলোই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রিয় বন্ধুরা, একটি কথা না বললেও নয়, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। প্রিয় বন্ধুরা, হজরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে চোখ দেখা দৃষ্টিশক্তি সম্পন্ন লোক দেখা, যার দ্বারা হেদায়েতের পথ পাবে। স্বপ্নে চোখ দেখতে পাইলে দৃষ্টিশক্তি সম্পন্ন লোক দেখা, যার দ্বারা হেদায়েতের পথ খুঁজে পাবে। বিড়ালের চোখ দেখা বেদাতি, অর্থাৎ বিড়ালের চোখ যদি আপনি দেখেন, এটা বেদাতির লক্ষণ। গোলাপি চোখ দেখা সন্তান, নিজের অন্ধ হয়ে যেতে দেখা, হেদায়েতের পথ হারিয়ে ফেলবে বা সন্তানের মৃত্যু হবে। এক চোখ অন্ধ হয়ে যেতে দেখা, তার অর্ধেক দিন নষ্ট হয়ে যাবে বা সে অনেক বড় গুনাহ করবে, অথবা তার এক হাত বা এক পা, দেহের এক অংশ বিপদগ্রস্ত হবে, তার অর্ধেক কাজ খারাপ হয়ে যাবে। হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, চোখে সুরমা লাগাতে দেখা দিন সংশোধনের পথ খুঁজবে। সুরমা লাগানোর উদ্দেশ্যে সাজগোজ করা নিজেকে অন্যদের সামনে আমানতদার ও দিনদার প্রকাশ করবে, যাতে মানুষের নিকট থেকে ইজ্জত ও সম্মান লাভ করতে পারে। কেউ তাকে চোখে দেওয়ার জন্য সুরমা দিয়েছে দেখা, তাহলে সে পরিমাণ মাল পাবে, যে পরিমাণ সুরমা দিবে সে পরিমাণ অর্থ সম্পদ পাবে। চোখের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যেতে দেখা, সে বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় দিক থেকে বিমুখ থাকবে। নিজের দেহে অনেক চোখ দেখা এবং সব কিছু ভালো করে দেখতেছে দিন সংশোধনের লক্ষণ, অর্থাৎ তার দিন সংশোধন হবে। আর শরীয়তের ফরজ ও ওয়াজিব এবং সুন্নতসমূহ উত্তম রূপে পালন করবে। এটা খুবই চমৎকার ব্যাখ্যা। কেউ চোখ বের করে ফেলছে দেখা, যে জিনিস দ্বারা তার চোখ আলোকিত ছিল না, যথা স্ত্রী, সন্তান, বাড়ি বা বাগান, তার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যাবে, এরূপ আর কখনো দেখতে পাবে না। হজরত জাবের মাগরিবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, লোহার চোখ দেখা, তার চোখের পর্দা ফেটে যাবে, উভয় চোখ ফুলে গেছে, খুলতে পারতেছে না, বিরুদ্ধবাদী লোকের সাথে মুখোমুখি হবে। চোখের জ্যোতি দুর্বল হয়ে যেতে দেখা, তার আনুগত্য করা ক্ষতিগ্রস্ত হবে। উভয় চোখ বের হয়ে যেতে দেখা, দিন ও শরীয়ত সম্পর্কে বেপরোয়া হয়ে উঠবে। নিজের চেহারায় এক চোখা দেখা, দিন সম্পর্কে নিজে মুখে অশোভনীয় কথা বলবে, অর্থাৎ নিজের ধর্ম নিয়ে, দিন নিয়ে নিজের মুখে যেগুলো কথা বলা মানায় না, ওই রকম কথা বলতে থাকবে। যদি দেখে তার চোখ জ্যোতিময় হয়ে গেছে আর লোকজন মনে করে অন্ধ বা রাতকানা, তাহলে প্রমাণ হলো তার দিনের বাতেন জাহের থেকে উত্তম হবে, অর্থাৎ তার দিনের গভীরের অভ্যন্তরীণ ভিতরগত বিষয়গুলো প্রকাশিত বিষয় থেকে ভালো হবে। আর যদি দেখে তার কালো চোখ লাল হয়ে গেছে, তাহলে এটা খারাপ ও অবস্থা পরিবর্তনের লক্ষণ। আল্লাহ তাআলার বাণী, ওয়ানাহশুরুল মুজরিমিনা ইয়াওমাইযিন যুরকা, আর অপরাধীদেরকে সেদিন নীল চক্ষু বিশিষ্ট অবস্থায় সমবেত করব, অর্থাৎ সমবেত করা হবে তাদেরকে নীল চক্ষু অবস্থায়। উভয় চোখ সাদা হয়ে পরে কালো হয়ে যেতে দেখা, অসুস্থ হবে বা কারো সাথে ঝগড়ায় লিপ্ত হবে। চোখ কালো হয়ে গেছে, সাদাই থাকেনি, অহংকারী হবে। এক চোখ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে দেখা, পুত্রদের মধ্য থেকে কেউ বিপদগ্রস্ত হবে। কেউ হাত বাড়িয়ে তার এক চোখ বের করে নিয়েছে, তার সন্তানদের সঠিক পথ থেকে সরিয়ে নিয়ে যাবে। কেউ তার চোখ বেঁধে হাত নিয়ে গেছে, সন্তান ক্ষতিগ্রস্ত হবে অথবা গুনাহের কাজ করতে থাকবে। চোখ দিয়ে রক্ত পড়তে দেখা, সন্তানের পক্ষ থেকে দুঃখ কষ্ট পাবে বা আর্থিক ক্ষতি হবে। হজরত ইসমাইল আশআস রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নিজের চোখ কান হয়ে যেতে ও কান চোখ হয়ে যেতে দেখা, কন্যা সন্তানের মাকে বিবাহ করবে আর তাদের উভয়ের সাথে সহবাস করবে। চোখ হাতের তালুতে দেখা, মাল পাবে। চোখে সাদা দাগ দেখা, দুঃখ কষ্টে পতিত হবে। আল্লাহ তাআলার বাণী, ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি, আর তার উভয় চোখ দুশ্চিন্তায় সাদা হয়ে গেছে। প্রিয় বন্ধুরা,
স্বপ্নের চোখ দেখলে কি কি ব্যাখ্যা হয়, দীর্ঘ সময় জুড়ে আমাদের সঙ্গে ছিলেন, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, এর বাহিরেও কোনো প্রশ্ন থাকে বা স্বপ্ন দেখেন, আমাদেরকে কমেন্টস করবেন, আমরা সেগুলো জানানোর চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দিন ইসলামের সঙ্গে জীবন পরিচালিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।